আসসালামু আলাইকুম। ক্যাপকাট ভিডিও এডিটিং এ একদম নতুন এবং এক্সক্লুসিভ কোর্সে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আপনি যদি একজন কনটেন্ট ক্রিয়েটর হতে চান অথবা আপনি যদি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হতে চান তাহলে আপনি একদম সঠিক জায়গাতে এসেছেন। আজ থেকে শুরু করছি ক্যাপকাট ভিডিও এডিটিং এর পরিপূর্ণ কোর্স, যা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ফ্রিতে। বর্তমান সময়ে ভালো একটা ভিডিও এডিটিং কোর্স করতে গেলে সেখানে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে। কিন্তু আমি চাই যে কেউ যে কোনো জায়গা থেকে বিনামূল্যে ভিডিও এডিটিং শিখতে পারুক এবং সেই সাথে নিজের স্কিল ডেভেলপ করতে পারুক। এবং সেই সাথে বর্তমান সময় মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হচ্ছে ক্যাপকাট। তাই ক্যাপকাট ভিডিও এডিটিং এর এই কোর্সে আমি একদম শুরু থেকে ধাপে ধাপে সবকিছু আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তাই অনুরোধ রইল, আপনি যদি একজন সত্যি দক্ষ ভিডিও এডিটর হতে চান তাহলে এই কোর্সটি মনোযোগ সহকারে ধৈর্যের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ কোর্স শেষে আপনি নিজে টের পাবেন আপনার স্কিল কতটা ডেভেলপ হয়েছে। তাহলে চলুন দেরি না করে শুরু করি ক্যাপকাটের যাত্রা প্রফেশনাল ভিডিও এডিটিং এর প্রথম ধাপে। ওকে এভরিওয়ান, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো প্রথমত আমরা ক্যাপকাট প্রি ভার্সনটা কীভাবে ডাউনলোড করব বা কোথা থেকে ডাউনলোড করব সেই বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করব। তো আমি চাচ্ছি যে একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল ভিডিও এডিটিং শিখাতে চাই। তো প্রথমত আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনার বর্তমান প্লে স্টোর ইন্টারফেসটা ঠিক এরকম দেখতে পাবেন। সো নিচ থেকে এখানে আপনার সার্চবার পেয়ে যাবেন, সার্চবারে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি উপরে সার্চবার পেয়ে যাবেন, সার্চবারে আবার ক্লিক করে দিবেন। দেন তারপর এখানে লিখবেন ক্যাপকাট। ক্যাপকাট লিখে সার্চ করার পর আপনার সামনে ঠিক এরকম একটা অ্যাপ নিয়ে আসবে। সো আপনারা অবশ্যই অ্যাপটার লোগো থেকে ইনস্টল করে নেবেন, ক্যাপকাট ভিডিও এডিটর। সো আমার এখানে যত ইনস্টল করা আছে আমার এখানে ওপেন দেখাচ্ছে বা আপডেট দেখাচ্ছে, এটাকে আমি আপডেট দিতে হবে। ওকে, এভাবে কিন্তু আপনারা ক্যাপকাটটা ইজিলি ইনস্টল করতে পারেন প্লে স্টোর থেকে। ওকে, আমি এই ক্যাপকাটটা ওপেন করে নিচ্ছি আমার মোবাইল স্ক্রিন থেকে। ওকে, ফাইনালি আমরা চলে আসলাম ক্যাপকাট ইন্টারফেস বা মেন পেজ, যেটা আমরা ক্যাপকাটে প্রবেশ করলে যে ইন্টারফেসটা দেখি আমরা এই ইন্টারফেসটা ওপেন করে ফেলেছি। ক্যাপকাটে প্রবেশ করলে আপনাকে যে ইন্টারফেসটা দেখাবে ঠিক ইন্টারফেসটা এরকম। বর্তমান সময় ক্যাপকাটে যে সেটিংস অপশনটা আছে বা সেটিংস যে আইকনটা আছে এই আইকনটা এখানে দেখাচ্ছে না, যার কারণে আমি সেটিংসে কিছু তথ্য আপনাদের দিতে পারতেছি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে আসার পর আপনারা লক্ষ্য করতে হবে এখানে অনেকগুলো অপশন আছে। তো যদি উপর দিকে আপনারা একটু লক্ষ্য করেন তাহলে পোস্ট, টেমপ্লেট, ক্যামেরা, ফটো এডিটর, রিটাচ, এক্সপ্যান্ড, আরও এখানে অনেকগুলো টুলস বা অনেকগুলো অপশন রয়েছে। সো আমরা এত কিছু পরে দেখব বা এগুলো যখন আমাদের প্রয়োজন হবে তখন আমি আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করব। এখন আমরা বেসিক্যালি যেইগুলো আমাদের জানার প্রয়োজন বা যেগুলো আমাদের শেখানোর প্রয়োজন আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, বা শিখাচ্ছি। ওকে, তারপর নিচে যদি আপনি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এডিট। এডিট হচ্ছে মেন ইন্টারফেস, ঠিক আছে। তারপর আছে ডিসকভারি বার টেমপ্লেট থাকতে পারে আপনার এখানে। ডিসকভারি বার টেমপ্লেট হচ্ছে আপনারা, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনারা বিভিন্ন টেমপ্লেট পেয়ে যাবেন, যে টেমপ্লেটগুলোর মাধ্যমে আপনারা জাস্ট এক ক্লিকে কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন। এবং তারপর আছে ইনবক্স এবং কি মি আছে, এগুলো আপনার সাইন আপ করলে পেয়ে যাবেন। সো আমাদের এত কিছু এখন দেখানোর প্রয়োজন বা এত কিছু আমি প্রয়োজন মনে করি না, কারণ এগুলো আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা এগুলো ইউজ করব। ওকে, ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করার জন্য সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনার নিউ প্রজেক্টে চলে যেতে হবে, যেখান থেকে আমরা এডিটিংয়ের পর্বটা শুরু করব বা এডিটিংটা শুরু করব। তো সেটা হচ্ছে নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টের মাধ্যমে আপনি ভিডিও এডিটিংটা শুরু করতে হবে। তো আমি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি। ওকে ফাইন, নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাকে ঠিক ইন্টারফেসটা এরকম দেখাবে। উপরে থাকবে অ্যালবাম এবং কি নিচে এখানে ভিডিও থাকবে, যেখানে আপনার গ্যালারির সমস্ত ভিডিও শুরু করবে এবং তার পাশে পেয়ে যাবেন ফটোস। ফটোসে যদি ক্লিক করেন তাহলে আপনার মোবাইলের সমস্ত ফটোস এখানে শো করবে। এই ফটোসের মাধ্যমে আপনি চাইলে ভিডিও মেক করতে পারবেন। সো আমরা যেহেতু ভিডিও এডিটিং করবো তার জন্য আমরা ভিডিওতে সিলেক্টে রাখবো। আমার একটা ভিডিও আছে, আমি ওই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সব কিছু শেখানোর চেষ্টা করব। এবং উপর যদি আপনি লক্ষ্য করেন তাহলে এখানে অ্যালবাম পেয়ে যাবেন এবং কি লাইব্রেরি পেয়ে যাবেন। তো অ্যালবাম হচ্ছে আমাদের সিট মেমোরি বা আমাদের যে পার্সোনাল অ্যালবাম আছে ওটা, এবং কি লাইব্রেরি যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি ক্যাপকাটের অসংখ্য ভিডিও, ফ্রি ভিডিও পেয়ে যাবেন, যেগুলো আপনার ভিডিও প্রয়োজনে বা ভিডিও এডিটিং সুন্দর করার জন্য প্রয়োজন। আপনি এই সকল ভিডিওগুলো বা ফ্রি যে ভিডিওগুলো থাকবে এগুলো আপনি ক্যাপকাট লাইব্রেরি থেকে ইজিলি ডাউনলোড করে আপনি এখানে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আবার অনেক কিছু আছে যেগুলোর মাধ্যমে আপনি পেড করতে হবে টাকা, মানে সাবস্ক্রিপশন নিতে হবে। তার মাধ্যমে কিন্তু আপনি এই সকল ভিডিওগুলো আপনারা আপনার ভিডিওর মধ্যে অ্যাড করতে পারেন আপনার ভিডিও এডিটিংকে আরও সুন্দর বা আরও ক্লাসিক করার জন্য, ঠিক আছে। তো আমরা এখান থেকে অ্যালবামে ক্লিক করলে আমরা আমাদের গ্যালারি যে ভিডিও আছে ওই ভিডিওর মাধ্যমে আমরা ভিডিওগুলো এডিটিং শিখবো বা এডিটিংটা আপনাদেরকে শেখাবো। তো আমি এখান থেকে আমার একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমি ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। ভিডিওটি সিলেক্ট করে দেখতে পাবেন আমার এখানে ভিডিওটি কিন্তু এখানে শো করাচ্ছে। তাইলে আপনি এখানে আরও দুই একটা ভিডিও নিতে পারবেন, সবগুলো ভিডিও কিন্তু এখানে শো করবে, মানে এখানে লেয়ার আকারে দেখাবে আপনি কয়টা ভিডিও সিলেক্ট করছেন। এবং এগুলো আপনারা ক্রস করতে হবে বা মাইনাস চিহ্নে যদি ক্লিক করেন তাহলে এগুলো চলে যাবে। তো আমি এগুলো কেটে দিচ্ছি। আমি আপনাদেরকে জাস্ট দেখানোর ক্ষেত্রে, মানে আপনারা যেন প্র্যাকটিক্যালি সব কিছু শিখতে পারেন এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আপনারা ভিডিও এডিটিং শিখতে পারেন, তার জন্য আমি প্র্যাকটিক্যালি সব কিছু খোলামেলা আপনাদেরকে প্রকাশ করতেছি বা দেখাচ্ছি।
তো এখান থেকে আমরা ভিডিওটি সিলেক্ট করার পর নিচে আপনারা ক্রিয়েট ভিডিও পেয়ে যাবেন অথবা অ্যাড ভিডিও পেয়ে যাবেন। সো আপনারা যে কোনো একটা মধ্যে ক্লিক করে দিবেন। তো আমার এখানে ক্রিয়েট ভিডিও দেখাচ্ছে, সো আমি এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। ওকে, ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পর ফাইনালি আমাদের ভিডিওর যে মেন অপশন বা ভিডিও এডিট করার যে মেন ফর্মুলা বা মেন যে ইন্টারফেস, সেই ইন্টারফেস আমাদেরকে নিয়ে এসেছে। তো এখানে আসার পর এখানে আপনারা বিভিন্ন টুলস বিভিন্ন অপশন পেয়ে যাবেন। সো আমি প্রথমে বেসিক যে টুলসগুলো আপনার জানা প্রয়োজন বা আমি প্রয়োজন মনে করি সেগুলো আমি আপনাদেরকে প্রথমে শেয়ার করতেছি। ধাপে ধাপে আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো একটা ভিডিওকে সিলেক্ট করার পর আপনার ভিডিও ইন্টারফেসটি এরকম দেখাবে ক্যাপকাটের ভিতরে, এবং এখান থেকে আপনার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে উপরে আপনার 1080p একটা অপশন পেয়ে যাবেন বা এখানে রেজুলেশন লেখা থাকতে পারে, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর আপনার দুটো অপশন পেয়ে যাবেন, রেজুলেশন এবং কি ফ্রেম রেট, ঠিক আছে। তো প্রথমটা হচ্ছে রেজুলেশন। রেজুলেশন হচ্ছে এখানে আপনার ভিডিওটা কত রেজুলেশন আপনি সেভ করতে চান, 1080p রেজুলেশন বা 720p রেজুলেশন। আপনার এখানে হয়তো 2K 4K থাকতে পারে যদি সাপোর্ট করে, বা অ্যাপটা আপডেট দেওয়া থাকলে এখানে আপনার 4K 2K লেখা থাকতে পারে। তো আমাদের যেহেতু মোবাইল দিয়ে ভিডিওটা শ্যুট করা বা মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিওটি শ্যুট করা, তার জন্য আমরা এখান থেকে 1080p-তে রেখে দিব। যদি আমরা 720p-তে রাখি তাহলে এটা একটু নর্মাল হয়ে যাবে। তো আমাদের নর্মাল হওয়ার দরকার না, আমরা 1080p যে মেন যে পয়েন্ট, আমরা এই মেন পয়েন্টটা রেখে দিব। তারপর হচ্ছে প্যাম রেট। প্যাম রেট হচ্ছে আপনার ভিডিওটা কত এফপিএসে রেকর্ড করেছেন সেটা। সো আমি আর এখানে যেহেতু মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিওটি রেকর্ড করা, তার জন্য এখানে 30 fps, আপনার এখানে হয়তো 50 fps যদি আপনি ভিডিও রেকর্ড করেন তাহলে 50 সিলেক্ট করবেন, এমনকি 60 fps যদি আপনি ভিডিও রেকর্ড করেন তাহলে 60 fps আপনারা রেখে দিতে পারেন, ঠিক আছে। তো আমরা যেহেতু মোবাইল ক্যামেরাটা ইউজ করছি তার জন্য আমরা এখানে 30 fps বা ক্যাকপ্যাড যেটা সাজেস্ট করেছে আমাদেরকে, আমরা ওইটা সিলেক্ট করব। ওকে, তারপর কিন্তু একটু ব্যাগে চলে আসলে এনাফ, এবং কি এর পাশে হচ্ছে আপনারা এক্সপোর্ট। সো এটা কাজ হচ্ছে আপনার ভিডিওটা বা আপনার মেন প্রজেক্টটা এক সম্পূর্ণ কাজ শেষ করার পর আপনি যখন এক্সপোর্টে ক্লিক করবেন তখন আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হবে। এবং তারপর উপরে আপনি বাম পাশে কোণে দেখতে পাবেন ক্রস বাটন আছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার ক্যাপকাটের যে ইন্টারফেস বা ইন্টারফেসে চলে আসবে, এবং কি এই প্রজেক্টটা কিন্তু সেভ হয়ে থাকবে এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রজেক্ট এটা সেভ করা আছে। তো আমরা যদি আবার এটাতে ক্লিক করি তাহলে আবার আমাদের মেন বা আমরা যে অবস্থায় এই ভিডিওটাকে সেভ করে রেখেছি ক্যাপকাটের ভিতরে ওই অবস্থানে আমাদেরকে নিয়ে আসবে। ওকে, তারপর মধ্যে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। সো এখানে যে অপশনটা আছে টাইম, ঠিক আছে। তো অর্থাৎ আপনার ভিডিওটা কত মিনিটে বা কতটুকু লেন আপনার ভিডিওটা, সেই ভিডিওটা কিন্তু এখানে দেখাচ্ছে, এবং কি আপনি ভিডিওটা প্লে করলে কত সেকেন্ড প্লে করতেছেন সব কিছু কিন্তু এখানে পাশে দেখাবে। তো এটা হচ্ছে আপনার ভিডিও ডিউরেশন বা আপনি ভিডিওটা কত মিনিট করেছেন বা কত সেকেন্ড করেছেন সেটা ডিউরেশন হচ্ছে এটা। এবং কি মধ্যখানে কিন্তু একটা অফ বা অন বাটন আছে যেটার মধ্যে আমরা ভিডিওটা প্লে করে শুনতে পারবো আমরা কি বলি, এবং কি আমরা ভিডিওটা অফ করে দিতে পারবো, ঠিক আছে। ওকে, তারপর এখানে আর দুটো অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে রিডো আর একটা হচ্ছে আনডো, ঠিক আছে। আপনি যদি কোনো প্রজেক্টে কাজ করেন বা কোনো ভিডিও এডিটিং কাজ করেন তখন যদি ভিডিও যদি একটু আহ, পিছনে চলে যায় তাহলে এটাকে আপনি সামনে আনতে পারবেন, অথবা আপনি যদি ভিডিওটা সামনে কোনো কিছু আপনি ওভার নিয়ে পেলেন সেইটাকে আনডোর মাধ্যমে সেটাকে আউট করে দিতে পারবেন, ঠিক আছে। তো আমরা এগুলা কাজ করতে করতে আমাদের তখন এগুলো প্রয়োজন হবে। সো আমি সেই বিষয়ে আরও বিস্তারিত বলবো আপনাদেরকে। এবং তারপর আরেকটা আছে ফুল স্ক্রিন সিন, এটার মাধ্যমে আপনার ভিডিওটা ফুল স্ক্রিন আপনি প্লে করে শুনতে পাবেন ভিডিওটা এডিট করার পরে, ঠিক আছে। তো আমরা একটু ব্যাগে চলে যাচ্ছি। ওকে, এইগুলো আমাদের উপরের সাবজেক্টের বিষয়, এবং নিচের সাবজেক্ট এখানে আরো অনেকগুলো অপশন আছে। তো এখানে আরেকটা অপশন পেয়ে যাবেন, আপনার মিউট ক্লিপ বলে একটা অপশন পেয়ে যাবেন। অর্থাৎ আপনার ভিডিওটার মধ্যে যে বয়সটা আছে আপনি যদি পুরো বয়সটা যদি এখানে মিউট করতে চান তাহলে এটার মাধ্যমে এক ক্লিকে আপনি কিন্তু ভিডিওটা মিউট করে ফেলতে পারবেন, এখানে কোনো সাউন্ড আসবে না। দেখতে পারতেছেন কোনো সাউন্ড নাই, এবং কি এখানে ভিডিও লেয়ারের মধ্যে একটা সাউন্ড করস একটা অপশন আছে, এটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনার ভিডিওর মধ্যে কোনো অডিও নাই। তো আমরা এটা রাখবো আমাদের যেহেতু ভিডিওটা মেন, এবং কি আমাদের বয়সটা আমাদের প্রয়োজন, সেজন্য আমরা এটাকে আনমিউট করে দিব, ঠিক আছে। আনমিউট করে দিলে কিন্তু আবার সাউন্ডটা চলে আসবে এখানে, বা আপনার ভয়েসের সাথে ভিডিওর সাথে সাউন্ডটা অ্যাকুরেট থাকবে। তো এবার আসে আমরা ভিডিও লেয়ারে। তো এটা হচ্ছে আপনার ভিডিও মেন লেয়ার। তো আপনি এই ভিডিও লেয়ারটা যে পাশটা নিতে পারবেন, যে পাশে টান দিবেন ওই পাশে যাবে। তো মধ্যখানে একটা মিডল পয়েন্ট পেয়ে যাবেন যেটা একটা সাদা দাগ দেওয়া আছে, এই যে দাগটা। তো এই দাগটার মধ্যে আপনি ভিডিওটা যেখানে রাখবেন, হ্যাঁ, কাটাকাটি করেন বা কোনো ইফেক্ট অ্যানিমেশন অ্যাড করেন, এই দাগের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। পরবর্তীতে আপনি এটাকে ডান পাশে বাম পাশে মুভ করতে পারবেন। কিন্তু এটা যে মেন যে সিলেক্ট পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে আপনার ভিডিও এডিটিংয়ের মেন একটা বিষয়। তো এটার মাধ্যমে আপনার ভিডিওটা কাট করতে পারবেন। অর্থাৎ আপনি যদি এই সিলেক্ট বা মেন যে পয়েন্টটা আছে সাদা দাগটা, এটার মধ্যে রেখে যদি আপনি যদি ভিডিওর মধ্যে লেয়ারে ক্লিক করেন, এবং আপনি যদি এখান থেকে স্লিপটে ক্লিক করেন তাহলে কিন্তু এই সাদা যে মেন পয়েন্ট আছে এই মেন পয়েন্টের মধ্যে কিন্তু ভিডিওটা কাট হবে। তো আমি এখান থেকে আন্ডোর মধ্যে ক্লিক করে দিচ্ছি, এটা ব্যাগে নিয়ে যাচ্ছি, এটা আমি পরবর্তী স্টেপে দেখাচ্ছি। তো এই হচ্ছে আপনার ভিডিও এডিটিং করার বা ভিডিও লেয়ারের যে মেন পয়েন্টটা থাকে সিলেক্ট পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে সাদা দাগটা। এবং কি ভিডিও লেয়ারের মাঝখানে আপনি এখানে প্লাস বাটন পেয়ে যাবেন। তো এটা কাজ কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনি যদি এই প্লাস বাটনটার মধ্যে একবার ক্লিক করেন তাহলে আপনার গ্যালারি কিন্তু শুরু করবে। আমরা যে প্রথমে যে অনেকগুলো ভিডিও একসাথে অ্যাড করতে চেয়েছিলাম
ওই অপশনটা কিন্তু এখানে আপনি যদি এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করেন তাহলে আপনার পরবর্তীতে ওই ভিডিওগুলো আবার সিলেক্ট হবে। তো দেখতে পাচ্ছেন আমি 3টে ভিডিও সিলেক্ট করেছি, 3টে ভিডিও এখানে সিলেক্ট হয়েছে। আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করে দেন। ওকে, আমরা যখন অ্যাডের মধ্যে ক্লিক করে দিলাম তখন কিন্তু আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আমরা এখানে অ্যাড করতে চেয়েছিলাম এগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই স্ক্রল করে, এটাকে এইভাবে স্ক্রল করলে আপনার প্রত্যেকটা ভিডিও লেয়ার এখানে দেখতে পারবেন। তো আমরা প্রথমে কিন্তু এই ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি, তারপরে কিন্তু আমরা প্লাস বাটনের মাধ্যমে এই ভিডিওটা এবং কি এই ভিডিওটা এবং কি এই ভিডিওটা মানে পরবর্তীতে আপনি যতগুলো ভিডিও এখানে অ্যাড করতে চান এই প্লাস বাটনটার মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু গ্যালারি থেকে অ্যাড করে এখানে নিয়ে আসতে পারবেন। ওকে, আবার চাইলে আমরা আন্ডোর মাধ্যমে এই ভিডিওগুলো এখান থেকে উঠিয়ে নিতে পারি, অর্থাৎ আমি যদি এখানে আন্ডোতে ক্লিক করি তাহলে এই ভিডিওগুলো চলে যাবে। যেহেতু আমি 3টে ভিডিও নিয়েছি তো দেখতে পারতেছেন এখানে আমার 3টা ভিডিও এখানে চলে আসছে। তো আমি যদি এখানে আন্ডোতে ক্লিক করি তাহলে এই ভিডিওগুলো চলে যাবে আস্তে আস্তে, মানে সবগুলো ভিডিও চলে যাবে। আপনি যখন এগুলো অ্যাড করবেন আন্ডোর মাধ্যমে ইজিলি আপনি এগুলো রিমুভ করতে পারবেন এবং কি রিডোর মাধ্যমে আপনি আবার এখানে নিয়ে আসতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনার আন্ডো রিডোর বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তারপর আসে আমরা ভিডিও শেষে আমাদের প্রত্যেকেরই ক্যাপকাটে যে ওয়াটারমার্কটা থাকে বা ক্যাপকাট দিয়ে কাজ করতে গেলে আমাদের ওয়াটারমার্কটা সবার ফোনে কিন্তু এখানে অ্যাড হয়ে থাকে। তো আমরা যদি এটা ডিলিট না করি তাহলে অনেক সময় কিন্তু আমরা ভুলবশত এই ভিডিওটা পুরো সেভ করে নিই, ঠিক আছে, যার কারণে পরবর্তীতে আমাদের ভিডিও শেষে কিন্তু এই ওয়াটারমার্কটা চলে আসে। তো ফার্স্ট অফ অল আমরা এই ওয়াটারমার্কটা এখান থেকে ডিলিট করে দিব। তো আমি যদি এখান থেকে ওয়াটারমার্কের উপরে একবার ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হলে এখানে নিচে অনেকগুলো টুল দেখতে পাবেন। সো আমরা এখান থেকে ডিলিট অপশনে চলে আসবো এবং কি ডিলিটে ক্লিক করে দিলে এই ওয়াটারমার্কটা ইজিলি ডিলিট হয়ে যাবে। তো এইগুলো ক্যাপকাটের বেসিক কিছু ধারণা যেগুলো আপনার জানার প্রয়োজন আমি মনে করি, ঠিক আছে। তো আপনার কাছে যদি ভিডিওটা বোরিং ফিল মনে হয় বা আপনি যদি একজন অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটর হয়ে থাকেন তাহলে আপনার ভিডিওটি স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যারা একদম শুরু থেকে শিখতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও এডিটিং পর্বটা বা এই ভিডিও এডিটিং কোর্সটা তারা অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা কিছু হলেও শিখতে পারবেন। এবং কি আমার বিশ্বাস এই সিরিজটি আপনার কমপ্লিট করলে আপনার একটা ভিডিও এডিটিং ভালো একটা স্কিল ডেভেলপ হবে। ওকে, একটা ভিডিও এডিটিং করার পূর্বে যেই একটা বিষয় আপনাকে চিন্তা ভাবনা করতে হবে সেটা হচ্ছে রেশিও, অর্থাৎ আপনার ভিডিওটা কোন প্ল্যাটফর্মের জন্য তৈরি করতেছেন। ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, এক এক প্ল্যাটফর্মে এক এক রকম রেশিও। অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনি যেই রেশিওতে বা যে প্ল্যাটফর্মের জন্য আপনি ভিডিওটি এডিটিং করতে চান আপনি ওই প্ল্যাটফর্মের রেশিওটা সিলেক্ট করতে হবে। তা না করে আপনি যদি ভিডিওটা কাটসিট করেন তাহলে আপনার প্রত্যেকটা লেয়ার ধরে ধরে ওই রেশিও অনুযায়ী সমপরিমাপ করে নিতে হবে, যেটা আপনার কষ্টকর হবে এবং কি সময় অনেক লাগবে। তো এর জন্য ক্যাপকাট আপনি যখন ভিডিও লেয়ারটা সিলেক্ট করবেন বা অ্যাড করবেন, অ্যাড করার পর এখানে নিচে অনেকগুলো টুল দেখতে পাবেন ভাই, অসংখ্য টুলস আছে যেগুলোর মাধ্যমে আপনার একটা ভিডিওকে প্রফেশনাল লেভেলে এডিটিং করতে পারবেন। তো আপনি যদি এই টুলসগুলো একটু স্ক্রল করেন, ঠিক আছে, স্ক্রল করলে আপনার এখানে এক্সপেক্ট রেশিও এই যে একটা অপশন আছে এই অপশনটা আপনার খুঁজে বের করবেন এবং কি এটার মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, এটাতে ক্লিক করলে এখানে আপনার অনেকগুলো অপশন পেয়ে যাবেন, অনেকগুলো প্ল্যাটফর্মের সাইজ রয়েছে যেগুলোর মাধ্যমে আপনার যে প্ল্যাটফর্মে ভিডিও আপনি ওই ভিডিওগুলো এখানে সাইজ নির্ধারণ করতে পারবেন। তো এখানে প্রথমটা হচ্ছে আমার অরিজিনাল যে সাইজ এই সাইজ এবং কি পরবর্তীতে আছে টিকটক। আপনি যদি টিকটকের জন্য তৈরি করেন তাহলে টিকটক সাইজটা এখানে চলে আসে, দেখতে পারতেছেন আমাদের ভিডিও দুই অংশে কিন্তু বা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো এগুলো যদি আপনি যদি এই ভিডিওটাকে টিকটকের জন্য তৈরি করতে চান তাহলে আপনার ভিডিও যে লেয়ারটা আছে এই লেয়ারটা মধ্যে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে আপনি ফুল স্ক্রিন করে দিতে হবে। এই যে ফুল স্ক্রিন করে দিলাম তাহলে আমাদের টিকটক যে রেশিও বা এই রেশিওটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা চাচ্ছি না এখন এই রেশিও সিলেক্ট করতে, আমরা এখান থেকে আন্ডোর মধ্যে ক্লিক করে এটাকে আউট করে দিব। ওকে, এরপরে রয়েছে ইউটিউব। সো আপনার চাইলে ইউটিউব এখন যে ভিডিওটা আছে আমার এটা কিন্তু ইউটিউব রেশিও করা শ্যুট করা, তার জন্য এটা কিন্তু ইউটিউবে দিলে অ্যাকুরেট যেভাবে সেভাবে থাকবে। এবং তারপরে আছে ইনস্টাগ্রাম বা ফেসবুক 1:1, ঠিক আছে। তাহলে আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রামের জন্য ভিডিওটা রেশিও সিলেক্ট করতে পারেন, অথবা এখানে আছে আরেকটা ইউটিউব আরেকটা রেশিও আছে 4:3, তাহলে এটাকে আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমার ভিডিওটা যেহেতু আমি ইউটিউবের জন্য তৈরি করতেছি তার জন্য আমি ইউটিউবের যে মেন সাইজটা আছে 16:9 আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনি কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিও তৈরি করতে চান, অবশ্যই ওই প্ল্যাটফর্মের আপনার রেশিওটা সিলেক্ট করে ভিডিওটা কাজ শুরু করতে হবে, ঠিক আছে। যদি কাজ শেষে আপনি যদি রেশিও সিলেক্ট করেন তাহলে আপনার প্রত্যেকটা লেয়ার প্রত্যেকটা ইফেক্ট টুল সব কিছু আপনাকে টু ফিঙ্গার ইউজ করে হাতে জুম করে বড় করতে হবে রেশিও অনুযায়ী, ঠিক আছে। তো আমরা প্রথমে এই কাজটা করে দিব যেন আমাদের ভিডিও এডিটিংটা আরও সহজ এবং আরও দ্রুত হয়। তো এবার আমরা এখান থেকে নিচে রাইট বাটন পেয়ে যাবো, রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, এই গেল আমাদের ভিডিওর যে মেন পয়েন্ট সেটা হচ্ছে রেশিও সিলেক্ট করা। এই আশা করি এই কাজটা আপনারা ইজিলি শিখতে পেরেছেন বা বুঝতে পেরেছেন আমি যেভাবে আপনাদেরকে বললাম। ওকে, এবার আসি আমরা ভিডিও আরেকটা মেন পয়েন্টে, যেটা হচ্ছে ভিডিও কাটাকাটি করা, অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে অপ্রয়োজনীয় যে সকল পার্ট আছে বা অপ্রয়োজনীয় যে সকল অংশ আছে এই অংশগুলোকে আপনারা কাটাকাটি করে আউট করে ফেলে দিবেন। এবং কি মেন যে বিষয়গুলো আপনার রাখার প্রয়োজন আপনি ভিডিওর মধ্যে সেই বিষয়গুলো রাখবেন কাট করে, ঠিক আছে। তো এর জন্য আপনার কাজ করতে হবে আপনি যে ভিডিও লেয়ারটা আছে জাস্ট ওই লেয়ারের মধ্যে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এখানে আপনার ডিউরেশন দেখাবে, অবশ্যই আপনার ডিউরেশনটা মাথায় রাখবেন, আপনি কত সেকেন্ডের মধ্যে ভিডিওটা কাট করতে চান
বা কত সেকেন্ডের পর ভিডিওটা কাট করতে চান, অথবা আপনার মনে হচ্ছে যেখানে আপনি কাট করবেন সেখানে আপনি এই ভিডিওটা নিয়ে আসবেন। তো আমি এখানে চাচ্ছি যে আমার এই ভিডিওটা এখানে আমি কাট করতে, এই অবস্থায় এখানে কাট করতে, দেন এখানে যে সিলেক্ট টুলটা আছে এবং কি ডিউরেশন হচ্ছে 6 সেকেন্ডের মধ্যে আমি এটা কাট করতেছি এখন। তো এটা সিলেক্ট রেখে আপনি এখানে স্লিপ একটা অপশন পেয়ে যাবেন, যেটা দুই অংশ, দুটো দাগ রয়েছে, মাঝখানে ফাঁকা অংশ রয়েছে। এটার মাধ্যমে আপনাকে স্লিপটের মাধ্যমে এটা কাট করতে হবে। তো আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে এই ভিডিওটা কিন্তু কাট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই একটা লেয়ার এবং কি এই একটা লেয়ার, ঠিক আছে, দুটো লেয়ার হয়ে যাবে। তো আপনি যদি চান শেষে কিছু অংশ কাটাকাটি করতে বা যে অংশটুকু আপনার প্রয়োজন নাই ওই অংশটুকু কেটে ফেলে দিতে, তো এই জন্য আপনি শেষে চলে আসবেন। এবং কি যেই ডিউরেশন আপনি কাটতে চান, এখানে আমি 1 মিনিট 27 সেকেন্ডে কাটতে চাই, সেই জন্য আমি এটাকে সিলেক্ট টুলটা বা মিডল যে পয়েন্টের সাদা দাগটা আছে এই দাগটা আমি কিন্তু এখানে 1 মিনিট 27 সেকেন্ডের মধ্যে রেখে দিচ্ছি এবং এখানে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করলে আমাদের ভিডিও লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে এবং এরপর আমরা এখান থেকে স্লিপটে ক্লিক করে দিব, তাহলে এটা দুটো অংশে ভাগ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই একটা পার্ট, এই একটা পার্ট। তো দেখতে পেয়েছেন এই অংশটা কাট হয়ে গেছে। তো একটা আমার এই ভিডিওটা কিন্তু এখন 3টা অংশে ভাগ হয়ে গেছে, এই একটা অংশ এবং কি এই একটা অংশ, এবং শুরুতে আমরা যে কাটটা দিয়েছিলাম এখানে এই একটা অংশ। তো এবার আসি আপনার অপ্রয়োজনীয় জিনিস যে অংশটুকু আপনি বাদ দিবেন বা কাট করছেন, কাট করে বাদ দিয়ে ফেলে দিবেন, এর জন্য কিন্তু আপনাকে ডিলিট করতে হবে। তো আপনি অপ্রয়োজনীয় অংশটুকু ডিলিট করার জন্য আপনি যে লেয়ারটা আছে ওই লেয়ারটা আপনি সিলেক্ট করবেন। তো এখানে আমার 3টা লেয়ার আছে, তো আমি সাথে শুরু যে অংশটা আছে এই অংশটুকু ডিলিট করে আউট করে ফেলে দিতে বা ডিলিট করে ফেলে দিতে, তার জন্য আমি শুরু অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি। টাচ করলে আপনার সিলেক্টটা হয়ে যাবে। তারপর নিচে আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা ডিলিট যে অপশনটা আছে এই ডিলিটের মধ্যে ক্লিক করে দিব, তাহলে এই অংশটুকু ডিলিট হয়ে গেছে। এবং কি আমি চাচ্ছি যে শেষের যে অংশটুকু আছে এই অংশটুকু ডিলিট করে দিতে, তার জন্য আমরা এখান থেকে শেষে চলে আসবো। শেষে চলে এসে আমরা শেষ অংশটা সিলেক্ট করব, টাচ করে সিলেক্ট হয়ে যাবে। এবং কি আমরা এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দেবো, তাহলে এটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো আশা করি আপনারা একটা ভিডিও কাটাকাটি করে ফেলে দেওয়া বা কাটাকাটি করে অপ্রয়োজনীয় অংশটুকু কেটে ফেলে দেওয়া এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আসি আমরা যে এই ভিডিওটা সিলেক্ট করব, সিলেক্ট করলে আপনারা এখানে এখানে সিলেক্ট করার পর আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এই যে 25টি এখানে অপশন আছে, আপনারা গুনে দেখবেন, আমি কিন্তু গুনে দেখেছি। এখানে 25টা অপশন বা 25টা টুলস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনার একটা ভিডিওকে প্রফেশনাল বা প্রো লেভেলে নিয়ে যেতে পারবেন। ওকে, এই গেল আমাদের কাটাকাটির মেন বিষয়টা। তো এবার আসি আমরা একটু ব্যাগে চলে আসলাম। ব্যাগে আসার পর আমরা এখানে যে এডিট অপশন, এডিটটা আপনাদেরকে দেখাইছিলাম যে স্লিপটে কাজটা, তো আরও এখানে 24টা আরও টুলসের কাজ বাকি রয়েছে। তো এগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমি এখান থেকে এই জন্য একটু ব্যাগে চলে এসেছি, এখানে ব্যাগ আইকন আছে, একটু ব্যাগে চলে এসেছি। ওকে, তারপর আমরা চলে আসি এখান থেকে 2 নম্বর যে অপশনটা আছে অডিও, তো আমরা এই অডিওতে ক্লিক করে দিব। ওকে, অডিওতে ক্লিক করলে এখানে আপনার সাউন্ড, কপিরাইট, সাউন্ড ইফেক্টস এবং কি এক্সট্রাক্ট এবং কি রেকর্ড, ঠিক আছে, অনেকগুলো অপশন আছে। তো এখানে যদি আপনি সাউন্ডে যদি ক্লিক করেন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করতেছি। তো এখানে টিকটকে বিভিন্ন সাউন্ড রয়েছে, চাইলে এগুলো আপনি অ্যাড করতে পারেন। এবং কি এখানে আপনার ফাইল ম্যানেজার রয়েছে, ফাইল ম্যানেজার ক্লিক করে আপনি যদি ডিভাইসে ক্লিক করেন, ওকে আমি ডিভাইসে ক্লিক করবো। এখানে আমার গ্যালারিতে বা আমার ফাইল ম্যানেজার যতগুলো অডিও সাউন্ড রয়েছে সবগুলো অডিও সাউন্ড গান এবং কি ভয়েস সব কিছু এখানে চলে আসছে। তো আপনার চাইলে কিন্তু আপনার আলাদা কোনো যদি ভয়েস থাকে বা কোনো যদি সাউন্ড আপনারা এখানে অ্যাড করতে চান আপনার গ্যালারি থেকে, তাহলে আপনারা এই গ্যালারির মাধ্যমে এখানে অ্যাড করতে পারবেন ভিডিওর মধ্যে, ঠিক আছে। তো আমাদের এগুলো এখন প্রয়োজন নাই, আমরা এখান থেকে একটু ব্যাগে চলে আসতেছি। একটু ব্যাগে আসার পর এখান থেকে আপনার কপিরাইট যে অপশনটা আছে এটার মাধ্যমে আপনার সাউন্ডগুলো বা যে মিউজিকগুলো আপনি অ্যাড করতেছেন এখানে কপিরাইটের মাধ্যমে আপনি চেক করতে পারবেন এটা কপিরাইট ফ্রি আছে কিনা। তারপরে আসি আমরা 3 নম্বরে সাউন্ড এফেক্টস। তো আমরা যখন সাউন্ড ইফেক্টসে ক্লিক করেন তখন ক্যাপকাটের সমস্ত সাউন্ড কিন্তু এখানে চলে আসছে। ফ্রিতে আপনারা এই সাউন্ডগুলো ইজিলি ইউজ করতে পারবেন, আপনার যে ধরনের আপনার সাউন্ড প্রয়োজন। এখানে ট্রেন্ডিং সাউন্ড আছে, ফিজিক্যাল সাউন্ড আছে, ফানি সাউন্ড আছে, অহরহ কিন্তু বাই সাউন্ড আছে। এবং কি আপনার যদি কোনো সাউন্ড যদি আপনার সার্চ করে পান বা সার্চে মনে থাকে যে আমার এই সাউন্ডটা প্রয়োজন, আমি এটা সার্চ করে এখান থেকে বের করবো, ইজিলি আপনি বের করতে পারবেন। আপনি যেখানে সার্চ বারে ক্লিক করেন এখান থেকে আপনি কোন ধরনের সাউন্ড চাচ্ছেন, ঠিক আছে। তো আমি এখান থেকে হুশ যে সাউন্ডটা আছে বা যে সাউন্ড ইফেক্টটা আছে আমি ইফেক্ট এখান থেকে খুঁজে বার করবো। তো আমি যদি এখানে হুশটা লিখে দিই, হুশটা লিখে দিয়ে এখানে যদি আমি সার্চ বারে ক্লিক করি তাহলে হুশের যে সাউন্ড ইফেক্টসগুলো আছে বা যে সাউন্ডগুলো আছে সবগুলো সাউন্ড কিন্তু এখানে চলে আসবে। তো একটু ওয়েট করে নিচ্ছে, আমার একটু ইন্টারনেট স্লো, গ্রামের বাড়িতে আসছি। তো দেখতে পেয়েছেন একটু ওয়েট করার পর কিন্তু হুশে যতগুলো সাউন্ড ইফেক্ট আছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আমি যদি আপনাদের প্লে করে শুনে তাহলে আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আমি একটা সাউন্ড প্লে করে দিচ্ছি বা একটা সাউন্ড ইফেক্ট প্লে করে দেখাচ্ছি, শুনেছি। তো শুনতে পেয়েছেন সাউন্ড ইফেক্টগুলো কীরকম। তো এগুলো আমরা কিন্তু আপনাদেরকে যখন আমরা একটা ফুল প্রজেক্ট আপনারা শেষ করে আপনাদেরকে দেখাবো তখন কিন্তু আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন যে
হুশ সাউন্ড ইফেক্ট বা বিভিন্ন ধরনের যে সাউন্ড ইফেক্টগুলো থাকে এগুলো কীভাবে বা কোথায় অ্যাড করতে হবে বা কোন ট্রানজিশনে কোন পজিশনে আপনার ভিডিওতে অ্যাড করতে হবে। তো আমি এগুলো এখন দেখা দিচ্ছি, কারণ পরবর্তী আপনি যখন একটা প্রজেক্ট কমপ্লিট করবেন বা একটা প্রজেক্টে কাজ করবেন যেন আপনাদের খুঁজতে অসুবিধা না হয় বা সময় যেন নষ্ট না হয়, এই জন্য আমি এগুলো আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করতেছি। তো এভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা সাউন্ড ইফেক্ট এখানে পেয়ে যাবেন। সো আমরা এখান থেকে আবার একটু ব্যাকে চলে যাচ্ছি। ওকে, তারপর হচ্ছে এক্সট্রাক্ট। এক্সট্রাক্টে ক্লিক করলে আপনার গ্যালারি থেকে যে কোনো ভিডিও সাউন্ড আপনি এখানে ইজিলি অডিও আকারে আনতে পারবেন। তো এর জন্য আপনি যদি এখানে এক্সট্রাক্টের মধ্যে ক্লিক করে দিই, তো এরপর এখানে কিন্তু আমার গ্যালারি শুরু করতেছে। তো আমি গ্যালারি থেকে বা আমার ফাইল ম্যানেজার থেকে যেই ভিডিও অডিওটা আমি আলাদাভাবে এখানে আমার ভিডিওর মধ্যে বসাতে চাই তখন কিন্তু আমি এই এক্সট্রাক্টের মাধ্যমে এটাকে বসাতে পারবো। তো সাপোজ আমি আপনাদেরকে একটা মিউজিক এখানে অ্যাড করে বসাচ্ছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে। তো আমি আমার লাইব্রেরি থেকে একটা মিউজিক অ্যাড করে নিচ্ছি বা সিলেক্ট করে নিচ্ছি, একটু ওয়েট করবেন প্লিজ। এই ফ্রি মিউজিক আমি যদি এখান থেকে একটা মিউজিক এখানে আমার ভিডিওতে আলাদাভাবে বসাতে চাই বা অ্যাড করতে চাই তখন কিন্তু আমি এখান থেকে ইজিলি পারবো। সো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে আমরা এখানে এক্সট্রাক্ট অ্যান্ড অ্যাড অডিও, অর্থাৎ এই ভিডিওটা থেকে আমার অডিওটা শুধু ভিডিওর মধ্যে বা আমার প্রজেক্টের মধ্যে অ্যাড হবে, ভিডিওটা কিন্তু অ্যাড হবে না। তো আমি এখানে এক্সট্রাক্ট অ্যান্ড অ্যাড অডিওতে ক্লিক করে দিচ্ছি। ওকে, আমি যখন এক্সট্রাক্ট অ্যান্ড অ্যাড অডিওতে ক্লিক করে দিন তখন কিন্তু আমাদের এই অডিও লেয়ারটা কিন্তু এখানে চলে এসেছে, বা যে মিউজিকটা আমরা নিয়েছি এই মিউজিকের যে অডিওটা আছে অডিওটা কিন্তু আলাদাভাবে এখানে আমার ভিডিওর মধ্যে অ্যাড হয়ে গেছে, কিন্তু ভিডিওটা কিন্তু অ্যাড হয় না। এভাবে কিন্তু আপনারা যে কোনো ভিডিওর অডিও সাউন্ডটা আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তো আমি একটু প্লে করে আপনাদেরকে সাউন্ডটা শোনাই। তো দেখতে পেয়েছেন আমাদের কিন্তু অডিওটি এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা চাচ্ছি এই অডিওটা এখান থেকে ডিলিট করে দিতে, আমাদের এখন প্রয়োজন নাই। তো আমরা অডিও লেয়ারটার মধ্যে সিলেক্ট করে দিচ্ছি এবং নিচ থেকে আমরা ডিলিট অপশন পেয়ে যাবো। ডিলিটে ক্লিক করে দিয়ে প্রথমে এই অডিও লেয়ারটা ডিলিট করে দিব। ওকে, এই গেল আপনার ভিডিও থেকে অডিও আলাদা করে বসানোর নিয়ম বা প্রসেস। তো এবার আসি আমরা রেকর্ড করব, অর্থাৎ আমরা কোনো একটা ভিডিও মেক করছি বা আমরা ওখানে ভয়েস দিয়ে নেই বা ভয়েস বলার সময় পাই নেই। তো ওইটার মাধ্যমে কিন্তু বা ওই ভিডিওটার মধ্যে কিন্তু আমরা ইজিলি ক্যাপকাটের মাধ্যমে একটা আলাদাভাবে ভয়েস অ্যাড করতে পারবো। তো এর জন্য আমরা এখানে যে রেকর্ড অপশনটা আছে আমরা রেকর্ডের মধ্যে ক্লিক করে দিব। ওকে, রেকর্ডে ক্লিক করার পর এখানে আপনার অনেকগুলো অপশন পেয়ে যাবেন, ডিলেট ভয়েস ইফেক্ট। তো প্রথমত আমাদের আগে রেকর্ডিংটা করতে হবে। তো রেকর্ডিংটা করার জন্য আমরা এখানে যে মাইক্রোফোনের যে আইকনটা আছে বা রেকর্ডের যে আইকনটা আছে আমরা এটার মধ্যে ক্লিক করব এবং এখান থেকে অ্যালাউ চাইলে অবশ্যই অ্যালাউগুলো আপনারা ওকে করে দিবেন। তারপর আমরা এখানে ক্লিক করব এবং এখানে 3 সেকেন্ড একটু সময় নিতে হবে। ওকে, 3 সেকেন্ড সময় নেওয়ার পর এখান থেকে আপনি যে কথাগুলো বলবেন এই কথাগুলো কিন্তু আপনার এই ভিডিওর মধ্যে অ্যাড হয়ে যাবে। তো আমি যদি এখানে এখানে স্টপ করে দিই, তো আমি এখানে ক্লিক করে দিলাম এবং কি এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে দিলাম। ওকে, এবার যদি আমরা কিন্তু এই ভয়েসটা এখন শুনতে পারবো, এই যে আলাদা একটা অডিও লেয়ার চলে আসছে এখানে। তো আমরা প্রথমত উপরে যে আমাদের ভিডিও যে সাউন্ডটা আছে আমরা সাউন্ডটা এখানে মিউট করে দিব। এর জন্য আমরা যে সিলেক্ট করে এখান থেকে মিউটে ক্লিক করে দিব, তাহলে তাহলে ভিডিওটা মিউট হয়ে যাবে। অথবা আপনারা যদি চান আরেকটা সিস্টেম কিন্তু আপনারা এটার ভলিউমটা কমিয়ে বা মিউট করতে পারেন। এর জন্য আপনারা ভিডিও লেয়ারটা সিলেক্ট করবেন এবং কি নিচ থেকে আপনারা একটু স্ক্রল করলে এখানে ভলিউম বলে একটা অপশন আছে, আমরা ভলিউমে যদি ক্লিক করে দিই তাহলে এটা যদি আমরা এখানে ম্যানেজ করে দিই তাহলে আমাদের ভিডিওটা কিন্তু এখানে ভলিউমটা নাই বা মিউট হয়ে গেছে। তো এবার এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, আবার যদি আমি আপনাদের ভয়েসটা শুনে দিই, আমি এখানে কি যে ভয়েসটা দিলাম বা যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু অডিও আকারে কিন্তু এখানে রেকর্ড হয়ে গেছে। তো আমি একটু প্লে করে আপনাদেরকে শুনে আমি প্লে বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, 3 সেকেন্ড সময় নেওয়ার পর এখান থেকে আপনি যে কথাগুলো বলবেন এই কথাগুলো কিন্তু আপনার এই ভিডিওর মধ্যে অ্যাড হয়ে যাবে। তো আমি যদি এখানে এখানে স্টপ করে দিই, তো আমি এখানে তো দেখতে পেয়েছেন আমাদের কিন্তু আলাদাভাবে কিন্তু এই অডিও ক্লিপটা বা এই ভয়েসটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনার যে কোনো একটা মিট করে ভিডিওর মধ্যে আপনার আলাদাভাবে ভয়েস রেকর্ডিং করে বসাতে পারেন এই ক্যাপকাট অ্যাপটার মাধ্যমে। তো আমরা এখন এই অডিওটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কিন্তু ডিলিট অপশন ডিলিট করে দিব, কারণ এটা আমাদের এখন প্রয়োজন নেই এবং আমরা এটাকে আনমিউট করে দিব। ঠিক আছে, মিউট করে রাখবো না, আমরা আনমিউট করে দিব যেন আমাদের ভয়েসটা শোনার প্রয়োজন। ওকে, এই গেল অডিও বিষয় বা অডিও ইফেক্টের বিষয়, অডিও সাউন্ডের বিষয় এবং কি ভয়েস রেকর্ড করার বিষয়। অলরাইট, আজকের এই প্রথম ক্লাসে বা প্রথম কোর্সে আমরা ভিডিও এডিটিং এর জগতে প্রথম ধাপগুলো জানতে পেরেছি। ক্যাপকাট এর মাধ্যমে কিভাবে সুন্দর ও সহজভাবে ভিডিও তৈরি করা যায় তার প্রাথমিক ধারণা পেয়েছি। সামনের ক্লাসগুলোতে আরো গভীরে যাব, আরো নতুন নতুন টেকনিক শিখবো এবং সেই সাথে আমরা সবাই এই কোর্সগুলো দেখার পর নিজেরাই প্র্যাকটিস করব। আর অবশ্যই কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যেতে পারেন, আমি আপনাদের কমেন্টে আনসার দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে ক্যাপকাট ভিডিও এডিটিং এর দ্বিতীয় পর্বে। আল্লাহ হাফেজ।